সো মিশন 3 তে প্রথমে আমরা দেখতে পাচ্ছি passive verb. The first one is যুক্ত করা, that means add. add, edit মানে যুক্ত করা। তিনটে ফর্ম সহ আমরা মুখস্থ করব ভার্বের সব সময়, যে মিশনই পড়ি না কেন। তারপরে হচ্ছে চালানো, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। ড্রাইভ মানে মেইনলি কোনো গাড়ি চালানো। ওকে, সো আমি একটা গাড়ি চালাতে চাই, এটা ইংলিশ কি হবে? I want to drive. I want to drive a car. I want to drive a car. Everyone try to answer. I want to drive a car. আমি একটি গাড়ি চালাতে চাই। কোনো কিছু করতে চাওয়া want to, এবং want to এর পরে কিন্তু সবসময় V1 হবে। যারা জানেন বিরক্ত হওয়ার কিছু নেই, একটি জিনিস বারবার আমাকে বলতে হবে, কারণ অনেকেই আছেন বিগিনার একদম, সো বারবার মনে বললে আর কি মনে থাকবে সবার। আচ্ছা, want to মানে কোনো কিছু করতে চাওয়া, সো want to এর পরে কিন্তু সবসময় V1 হবে। V1 মানে কি? ভার্বের এই বেস ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম। এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, বেস ফর্ম বলি, মেইন ফর্ম বলি, V1 বলি। ওকে, তাহলে তুমি কি গাড়ি চালাতে চাও? এটা ইংলিশ কি? You want to drive a car? তুমি কি একটা গাড়ি, বা তুমি কি গাড়ি চালাতে চাও? Do you want to drive a car? Do you want to drive a car? হ্যাঁ, Do you want to drive a car? সবাই আনসার করি একটু, ওকে, কষ্ট করে। Do you want to drive a car? তুমি কি গাড়ি চালাতে চাও? ওকে, তাহলে গেল গাড়ি চালাতে চাই। এখন যদি বলি আমার গাড়ি চালানো দরকার, তাহলে কি হবে? I need to drive a car. I need to drive a car. No, I need to হবে মোহাম্মদ যে বলছে। I need to drive a car. রাইট, I need to drive a car। শুধু নিড হবে কখন? যখন কোনো বস্তু চাচ্ছি বা কোনো বস্তু দরকার, কোনো ব্যক্তিকে দরকার, মানে কোনো নাউন দরকার, কোনো নাম, তখন আমরা নিড বলবো। কিন্তু নিড টু বলবো কোনো কাজ করা দরকার। তাহলে আমার গাড়ি চালানো দরকার ছিল, তাহলে কি হবে? অতীতে। I needed to drive a car. I needed to drive a car. সবাই ট্রাই করি আনসার দেওয়ার। I needed to drive a car. রাইট, হ্যাঁ নুর আলম। আচ্ছা, I needed to drive a car। আমার গাড়ি চালানোর দরকার ছিল। আচ্ছা, একটু ডিস্টার্ব ফিল হতে পারে, আমার কাশ হয়েছে। তো অতীতে কোনো কিছু করার দরকার ছিল, নিডেড টু। ওকে, আর বর্তমানে কিছু করা দরকার, নিড টু। আর কোনো কিছু করতে চাই, ওয়ান্ট টু। আর কোনো কিছু করতে চেয়েছিলাম, ওয়ান্টেড টু। ওকে, খুব সিম্পল। হ্যাঁ, কোনো কিছু হ্যাঁ, আই নিডেড টু ড্রাইভ মাই কার। আমার গাড়ি চালানো দরকার ছিল, মানে আমার গাড়িটি চালানো দরকার ছিল যদি বলি। ওকে, দেন হচ্ছে তাহলে ড্রাইভ, ড্রোভ। তাহলে আমি একটি গাড়ি চালিয়েছিলাম, এটা কি হবে অতীতে? I drove a car. I drove a car. আমি একটি গাড়ি চালিয়েছিলাম, I drove a car। হ্যাঁ, I have driven, driven না driven, past participle from driven। I have driven a car আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নেই। বাট যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আর কি এই মানে পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্টটা খুব কম ব্যবহার হয় অ্যাডভান্স ইংলিশ। ওকে, আমরা ওইটাকেই পাস্ট ইনডিফিনিটিভ করব, I drove a car। ওকে,
বাট আপনি বলতে পারেন আপনি ইচ্ছে মতো। সাহস করা, ডিয়ার, ডিয়ার্ড, ডিয়ার্ড। তুমি কিভাবে সাহস করলে? তুমি কিভাবে সাহস করলে? How dare তুমি কিভাবে সাহস করলে? how dared you? How dare you? সাহস করলে, আমি অতীতের কথা বলছি। How dared how dared you? How did you dare? How dared you? আচ্ছা, How did I? হাউ ডিয়ার ইউ এটা সঠিক, বাট এটা কখন, যখন মানে বর্তমানে কথা বলতেছি, তুমি কিভাবে সাহস করতেছো বা তুমি কিভাবে সাহস করো, হাউ ডিয়ার ইউ। বাট তুমি কিভাবে সাহস করলে এটা অতীতে, তাহলে হাউ ডিড ইউ ডিয়ার। ওকে, অতীতে কোনো কিছু মানে করেছিলে যদি প্রশ্ন করি তাহলে ডিড দিয়ে আমরা বলবো, সেটা আগে আপনি হাউ দিতে পারেন, ওয়ার, হোম, যাই দেন, বাট ডিডটা ঠিক রাখতে হবে। সো হাউ ডিড ইউ ডিয়ার, তুমি কিভাবে সাহস করলে। আর হাউ ডু ইউ ডিয়ার, হাউ ডু ইউ ডিয়ার হচ্ছে তুমি কিভাবে সাহস করো। তারপরে বহন করা, ক্যারি, ক্যারিড, ক্যারিড, ক্যারি, ক্যারিড, ক্যারিড, বহন করা। আমি তোমার ব্যাগ বহন করব না, এটা ইংলিশ কি হবে? I don't carry your bag. I won't carry your bag. bag. আমি তোমার ব্যাগ বহন করব না। I won't carry your bag. I won't carry your bag. আমি তোমার ব্যাগ বহন করব না। দয়া করে আপনি আমার ব্যাগটি বহন করতে পারেন, এটা কিন্তু অনেক কাজে লাগে। Could you please Can carry you- Can you please can you please carry my bag? Right. Can you please carry my bag? It's right. And also, could you please carry my bag? It's right. But could you please টা বললে বেশি, হ্যাঁ? আচ্ছা, আপনি একটু লাউডলি বলেন কোনটা। Can you carry my bag? ক্যান ইউ ক্যারি মাই ব্যাগ, এটা আপনি কি এটা তুমি, এটা আপনি হয় না, এটা তুমি হয়। হ্যাঁ, তুমি কি আমার ব্যাগটি বহন করবে। সো আপনার যদি সেম এজের কেউ হয় অথবা জুনিয়র কেউ হয় অথবা ফ্রেন্ড হয়, আপনি ক্যান বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইফ আপনি কোনো হচ্ছে ফর্মাল জায়গায় আছেন বা সিনিয়র কেউ আছে আপনার, তাকে অনুরোধ করতেছেন বা কিছু, তাহলে আপনি ক্যান বলবেন না, সেটা বেয়াদবি হয়ে যাবে কাইন্ড অফ। সো ইউ হ্যাভ টু সে, you have to start with could you please or would you please or can you please. ওকে, মানে অন্তত প্লিজটা অ্যাড করতে হবে। ওকে, আর যদি would you please, could you please বলেন তাহলে তো ভালোই। আচ্ছা, তাহলে ক্যারি বহন করা, আমরা স্যার এটা অনেকে এভাবে বলছে দেখছি স্যার, মে আই ক্যারি ইওর ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, মেয়ে তো অবশ্যই দিতে পারবেন, সেটাও রেসপেক্টফুলি বোঝায়, কোনো সমস্যা নেই। মে আই ক্যারি ইওর ব্যাগ। তাহলে আমরা তাদের ব্যাগগুলো বহন করেছিলাম, এটা জিনিস কি হবে? উই আর ক্যারি We carried We carried their bag. their bag. Carried their bag. উই আর ক্যারি দেয়ার ব্যাগ। আমরা তাদের ব্যাগ বহন করেছিলাম, উই ক্যারিড দেয়ার ব্যাগস হবে, কারণ তাদের ব্যাগ তো আর একটা হবে না অবশ্যই। ওকে, অনেকগুলো ব্যাগ হবে, ওই যে তাদের ব্যাগগুলো বহন করে, সরি তাদের ব্যাগগুলো বহন করেছিলাম। সো উই ক্যারিড দেয়ার ব্যাগস। ওকে, তারপরে ফুপিয়ে ফুপিয়ে কাদা, উইপ, ওয়েপড, ওয়েপড। ওকে,
কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে? কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে? Who is weeping? সবাই ট্রাই করি, কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে? Who is weeping? Who is weeping? Right. আচ্ছা, তারপর আমরা নাউনে যাই। পুরুষ মানুষ হচ্ছে ম্যান, আর নারী হচ্ছে ওম্যান। ব্যক্তি হচ্ছে পার্সন, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে। ওকে, আমি একজন ব্যক্তিকে দেখেছিলাম। I see him. I saw him. I saw a man. আমি একজন ব্যক্তিকে দেখেছিলাম। I saw a person. ওকে, হ্যাঁ ম্যান অবশ্যই বলতে পারেন, সেটা যদি পুরুষ ব্যক্তি হয় শুধুমাত্র তাহলে আপনি ম্যান বলবেন, আর যদি সেটা মহিলা হয় তাহলে ওমেন। আর যে কোনো ব্যক্তি আপনি কোনো পুরুষ মহিলা উল্লেখ করেন, দ্যাট ক্যান বি মানে যে কোনো জেন্ডার হতে পারে, সেটা তাহলে আপনি বলবেন I saw a person. ওকে, তারপর মানুষ, জনতা, পিপল, এটা অনেক জনতাকে নিয়ে, সেটা তো বুঝেন, পিপল আর পার্সন। তাহলে বাংলাদেশের মানুষ আসলেই আমাকে ভালোবাসে, এটা ইংলিশ কি? বাংলাদেশের মানুষ বা জনতা আসলেই আমাকে ভালোবাসে। Actually, Bangladeshi people love me. The people of Bangladesh actually love me. Actually, the people of Bangladesh love me. সবাই ট্রাই করি যে যার মতো। হ্যাঁ, আচ্ছা, একটা কনফিউশন এখানে দেখছি একজনের কাজ করছে, সেটা হচ্ছে লাভস হবে না লাভ হবে। এখন এটা ডিপেন্ড করে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল। থার্ড পারসন তো অবশ্যই মানুষ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মানে কোনো কথা নেই, পিপল কখনোই সিঙ্গুলার হবে না। পিপল জন্মগত প্লুরাল, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো জন্মগত প্লুরাল, ওর সাথে এস বাই এস দেয়া লাগে না, কিছুই না, ও এমনিতেই প্লুরাল। সো এর ভিতরে পিপল আছে, পিপল মানে জনতা, অনেক জনতাকে বুঝাইছে, জনতা কখনো একজন হতে পারে না। ওকে, সো পিপলের পরে সবসময় ভার্বটি প্লুরাল ফর্মে হবে, মানে এস বাই এস হবে না। সো দ্য পিপল অফ বাংলাদেশ রিয়েলি লাভ মি, অর actually love me or truly love me, আপনি অনেকভাবে বলতে পারেন। সো দ্য পিপল অফ বাংলাদেশ, কোনো কিছুর, অথবা বাংলাদেশি পিপল আপনি বলতে পারেন। সো দ্য পিপল অফ বাংলাদেশ, এটা স্ট্যান্ডার্ড ইংলিশে। ওকে, লেখার ক্ষেত্রেও এটা বেশি প্রযোজ্য, কিন্তু বাংলাদেশি পিপল এটা আপনি বলার ক্ষেত্রে স্পোকেনে বলতে পারেন, কিন্তু লেখার ক্ষেত্রে অবশ্যই সাজেস্টেড হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ এইটা। সো দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মানুষ, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর মানুষ। ওকে, তাহলে পিপলটা হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ রিয়েলি লাভ মি। ওকে, লাভ হবে, হ্যাঁ, লাভটা হচ্ছে এখানে ভার্ব। ওকে, আর বুঝিনি। আচ্ছা, আর রিয়েলি, ট্রুলি, অ্যাকচুয়ালি, এগুলো যেগুলোই বলেন ওটা জাস্ট অ্যাডভার্ব হবে। তারপর শিশু, চাইল্ড। ওকে, তারপরে হচ্ছে আমরা এক্সপ্রেশনে যাই। ঠিক আছে, দ্যাটস ওকে। তারপরে সব ঠিক আছে, দ্যাটস অল রাইট। ডোন্ট মেনশন ইট, বলার দরকার নেই। এটা কি, হোয়াটস দিস, ওটা কি, হোয়াটস দ্যাট। তাহলে এটা কাছের কোনো জিনিস দিস, দূরের কোনো জিনিস দ্যাট। এখন বলেন তো এটা কি, হোয়াটস দিস, রাইট। কিন্তু যদি বলি এগুলো কি, তাহলে কি হবে?
এগুলো কি? What they are? এগুলো কি? এখানে যদি একটা জিনিস থাকে আমি বলতে পারি হোয়াট ইজ দিস, এটা কি। কিন্তু একাধিক জিনিস যদি থাকে তাহলে বলবো এগুলো কি। সেইগুলো ইংলিশ কিভাবে বলবো? এগুলো কি? What's this? What are they? দেখি কি আনসার বলতে। এগুলো কি? What is this? This. এগুলো কি? আচ্ছা, কেউই সঠিক আনসার দেন নাই, সবাই বল। আর হবে ভাইয়া। হ্যাঁ, হোয়াট, হ্যাঁ হোয়াট আর দিস হবে। কারণ একটু মিউট করি এই নিয়ে কে তরিকুল নাকি? হ্যাঁ তরিকুল, একটু মিউট করি। ওকে, তাহলে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, কাছে কোনো একটা জিনিস দিস ইজ আমরা বলতে পারি। ওকে, কিন্তু কাছে যদি অনেক জিনিস হয় তাহলে হয় কি জানেন? দিস। উচ্চারণ সেম বাট স্পেলিং ভিন্ন। সেই দিসটা হচ্ছে THEAC, দিস। ওকে, এই দিস মানে এইগুলো। সো হোয়াট আর দিস? দিস আর পাইনাপলস, দিস আর পেন্স, দিস আর সামথিং ডিফারেন্ট। সো দিস আর হবে। দিস যেহেতু এখানে অনেকগুলো এইগুলো, তাহলে আমরা ভার্ব আর দিব, ইজ দিব না। বাট দিসের ক্ষেত্রে আমরা THIS, এই দিসের ক্ষেত্রে আমরা ইজ দিতে পারবো। সো হোয়াট আর দিস, এগুলো কি। এখন আসে দূরে একটা জিনিস, তাহলে হবে দ্যাট। হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। হ্যাঁ, কিন্তু যদি বলি ওইগুলো কি, তাহলে কি হবে এখন? ওইগুলো কি? What are that? নো, Those হবে। দ্যাটের প্লুরাল ফর্ম কি? That's নো, These. Those. দোজ, দ্যাটের প্লুরাল ফর্ম দোজ, THOAC। হোয়াট আর দোজ, ওইগুলো কি। ওকে, হ্যাঁ হ্যাঁ, হোয়াট আর দোজ, ওইগুলো কি। আচ্ছা, আমরা শুধু আনসার করার সময় আনমিউট করব, বাকি সব সময় আমরা মিউট করে রাখবো। তাহলে আমরা বুঝলাম এইটা দিস, ওইটা দ্যাট, এইগুলো দিস, ওইগুলো দোজ। ওকে, তাহলে হু ইজ হি, তিনি কে বা সে কে। হু ইজ শি, হু ইজ হি, তিনি কে। আচ্ছা, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। এই করাটা দিয়ে বোঝায় আপনারা কি কাজ করেন, অথবা আপনি কি শিক্ষক না ছাত্র, না মানে আপনার প্রফেশন কি। ওকে, profession. হ্যাঁ, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। আর ইউ বিজি, আপনি কি ব্যস্ত। খুবই সিম্পল এগুলো। ওকে, নাও লেটস read the story. Who is interested to read the story first? Please raise your hand. I will let you read the story. Raise your hand. Story কে কে পড়তে চান? Oh. Okay, the first student raising her hand is Adora Afrin. Can you hear me, Adora Afrin? Assalamu alaikum. Wa alaikum assalam. How are you? I'm fine. Okay. Alhamdulillah, I'm doing great. You can answer for this question. I mean, how are you? In many ways, like, I'm doing great. I'm fine. I'm fantastic. I'm doing fantastic. I'm well. I'm very well. Hey, to. Okay. Okay, bhaiya. Okay. So, start reading from the beginning of the story. I mean, one day. Bhaiya, একটু time লাগছে, PDF হ্যাঁ, একটু বের করুন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে যে আছেন তিনিও প্রস্তুত থাকবেন। আজকে দেখছি অনেক। আমি এই পরে আমার ঘরে না। ওকে, আপনি একটু টাইম নেন। সো
তারপরে হচ্ছে নূর, আচ্ছা, নূর আলম জসিম, can you hear me? Okay, are we ready for reading the story? Yes, sir. Okay. One day, a man and woman went to the park with their child. Okay. Doing a blue এবং একজন মহিলা তাদের বাচ্চা শিশুদের সাথে পার্কে গিয়েছে। The man drove the car and the woman driving এবং গাড়ি ড্রাইভিং করছিলেন এবং মহিলাটি ব্যাগ বহন করছিলেন। The park, আচ্ছা, আপাতত মিনিং বলতে হবে না, আপনি জাস্ট ইংলিশটা বলে যান। the park, they saw many people. They saw Look around they saw many people. many people. The child looked many people. The child looked around. The child, it's not child, it's child. The child looked around and asked, "What is this?" What is this? The man replied, Okay. "What's this?" Okay, thanks a lot for reading. Okay. Then এখন হচ্ছে পড়বেন আনোয়ার মাতুব্বর। Can you hear me, আনোয়ার মাতুব্বর? রেডি থাকবেন নাসিমা ইসলাম। Okay. Anwar Matubbar, it's your turn to read. The man replied, read from this. The man replied, "That's the swing." That's a swing. মানে ওটা একটা দোলনা। That's a swing. The The child was happy. The child was happy and started to play. Suddenly, the child fell down and built up to sleep. The woman gently said, "That's okay." Crying person saw them and came help. Right. Thanks. Thanks for reading. এখন হচ্ছে নাসিমা ইসলাম। আচ্ছা, নাসিমা ইসলামের পরে আপনি আফরিন আবার বললেন। ওকে, না কে জানো, প্রথমে আদর আফরিন আপনি বলতে চেয়েছিলেন, রাইট? হ্যাঁ, তাহলে আগে ওকে। আপাতত নাসিমা ইসলাম, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. হ্যাঁ, স্টার্ট রিডিং। The man said, "Thank you." The person smiled and replied, mention it. সবাই মিউট করি, বাকিরা সবাই মিউট করি প্লিজ, বাকিরা সবাই মিউট করি আর হেডফোন ইউজ করি, আমরা লাউডলি ক্লাস না করি। আচ্ছা, হ্যাঁ। The woman asked, "Who is he?" The man answered, "He is a kind আচ্ছা, answered না answered, the man answered. Okay. The man answered, Okay, thanks for reading. Now it's time to read a story for যে হচ্ছে প্রথমে পড়তে হচ্ছে আদর ইসলাম, আই থিঙ্ক। হ্যাঁ, আপনি পড়ুন। হি ইজ আ কাইন্ড পারসন, এখান থেকে। He is a kind person. After that, they all walked a bench and talked together. The woman looked at the man and asked, "Busy?" He smiled and said, "No, I am free now." She smiled back and said, "That's okay." Okay, thanks for reading.
Okay, okay. Said now. She smiled. Okay, তারপরে হচ্ছে পড়বেন আচ্ছা মোহাম্মদ আজাদ, আপনি তো আই থিঙ্ক পড়েননি, রাইট? Assalamu alaikum, bhaiya. ওয়ালাইকুম আসসালাম। Okay, are you ready to read the story? Yes, I am ready. Okay. Read the story from the beginning. একদম শুরু থেকে, one day. One day, a man and a woman went to the park with their child. The man drove the car and the women carried a bag. In the park, they saw many people. The child looked around and asked, "What is this?" The man replied, "That's a swing." The child laughed and started to play. Suddenly, the child fell down and began to weep. The woman gently said, Okay, thanks. "Okay." Thanks a lot. Then হচ্ছে পড়বেন ওকে, প্রচুর লিসেনিং করতে হবে, তার সাথে প্রোনাউন্সিয়েশন প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড তো বলে দেওয়া যাবে না সবাইকে। আচ্ছা, রুহুল আমিন, আর ইউ হিয়ার? রুহুল আমিন, রুহুল আমিন, you have to be louder. ওকে, আপনি এরপর থেকে পড়ুন। হ্যাঁ, দ্যাটস ওকে, এখান থেকে। That's okay. A kind person saw them. হ্যাঁ, came to help. Thank you. The person smiled and Replied. Don't mention it. Okay, উনি হচ্ছে থ্যাংক ইউ বলছে, পরে উনি বলছে ডোন্ট মেনশন ইট। এটা তো বলার দরকার নেই। ওকে, থ্যাঙ্কস ফর রিডিং। ওকে ওকে, থ্যাঙ্কস। এখন পড়বেন হচ্ছে, হ্যাঁ রুহুল আমিন, থ্যাঙ্কস। এখন পড়বেন বৃষ্টি। ক্যান ইউ হিয়ার মি? আর রেডি থাকবেন আয়না। বৃষ্টি, ক্যান ইউ হিয়ার? ওয়ালাইকুম আসসালাম। স্টার্ট রিডিং ফ্রম, আচ্ছা কোথা থেকে? Thank you, the person smiled. ওকে, Thank you, the person smiled and replied, don't mention it. The woman asked, who is he? Who is he? The man answered, he is a kind person. After that, they all sat on a bench and talked together. রাইট, থ্যাঙ্কস। এখন হচ্ছে Looked আয়না। at the man. হ্যাঁ, আয়না আপনি পড়ুন এখন, দ্য ওমেন লুক থেকে। ক্যান ইউ হিয়ার মি আয়না? আচ্ছা, সে হয়তো নেই। আমরা হচ্ছে এরপরে কি হাত তুলেছেন আজকে? তো মোটামুটি সাবিকুন নাহার। আর ইউ হিয়ার সাবিকুন নাহার? ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? Alhamdulillah, doing great. You have to read from the woman looked. হ্যাঁ, the woman looked. শেষে লাইনে আগে লাইন, the woman looked at the man and asked. The woman looked at
asked, "Are you busy?" He smiled and said, "No, I am free now." He smiled back and said, "That's all right." Okay, thanks for waiting. সকলে পড়ে শুনছি আজকে। Okay, now it's my turn to read. Okay, one day, একদিন, a man and a woman, একজন হচ্ছে man কি পুরুষ ব্যক্তি, পুরুষ লোক, আর woman নারী। So a man and a woman মানে একজন পুরুষ এবং একটি নারী, probably না, অবশ্যই তার হাজবেন্ড ওয়াইফ, went to the park. went মানে গিয়েছিল অতীতে, ওকে, গো মানে যাওয়া, went মানে গিয়েছিল, to the park কোথায়, পার্কে গিয়েছিল, with their child. with মানে কি, with মানে কারো সাথে, তো with their child, what does it mean? It means তাদের সন্তানদের সাথে গিয়েছিল, তাদের সন্তানের সাথে। the man লোকটি মানে পুরুষ লোকটি মানে হাজবেন্ড, drove the car, পুরুষ লোকটি, the man drove the car অর্থ কি বলুন? গাড়ি চালাবে, লোক গাড়ি চালাচ্ছেন এবং মহিলা আচ্ছা, পরেরটা তো আমি জিজ্ঞেস করিনি। the man, হ্যাঁ, drove the car, লোকটি গাড়ি চালিয়েছিল, চালাচ্ছিলেন বা চালালো, and the woman carried a bag, আর হচ্ছে মহিলাটি একটি ব্যাগ বহন করলো। in the park, in the park, পার্কের ভিতরে, sorry, they saw many people, they তারা, saw দেখতে পেল, see মানে দেখা, they see তারা দেখে, they saw তারা দেখেছিল। এখন এগুলো আসলে সব past tense ই হবে যেহেতু স্টোরি। they saw many people, তারা অনেক জনতা দেখতে পেল, মানুষ দেখতে পেল। the child looked around, around অর্থ কি জানেন? চারপাশে। আচ্ছা, the child looked, বাচ্চাটি তাকালো, around চারপাশে, and asked জিজ্ঞেস করলো, what is this? এটা কি? কোন একটা জিনিস দেখে জিজ্ঞেস করছে what is this, যেটা তার কাছে আছে এবং একটা জিনিস, what is this, এটা কি? the man, লোকটি, পুরুষ লোকটি, replied, উত্তর দিল, that's a swing, এটা একটা কি, দোলনা। তাহলে এখানে সুইংটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবেন? আচ্ছা, সবাই হেডফোন দিয়ে ক্লাস করি, নয়তো বা লাউডলি ক্লাস না করি। নাউন, রাইট, দ্যাটস সুইং, এটা বস্তুর নাম। দ্য চাইল্ড ওয়াজ হ্যাপি, এইটা কোন টেন্স বলুন? দ্য চাইল্ড ওয়াজ হ্যাপি, কোন টেন্স? আচ্ছা, না 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 না, প্যাসিভে না। এখন এই যে আপনার যে নাসিম ইসলাম, আপনার যে সেই পাস্ট ইনডিফিনিটি ঝামেলা লাগে, বাকি সবাই কিন্তু পারছে। সো এটা হচ্ছে আমি কোনো কিছু অতীতে ছিলাম বা কেউ কোনো কিছু ছিল, তাহলে আমরা ওয়াজ দিব। ইট ডাজন্ট মিন যে এটা প্যাসিভে অথবা ওই যে কন্টিনিউয়াসে, এমন না। তাহলে আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট। আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ এ স্টুডেন্ট, এগুলো সব পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি বলি মানে ওয়াজের পর যদি ভার্ব দেই, মানে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট, তাহলে এটা কোন টেন্স হতো? রাইট, হ্যাঁ। আর ওয়াজের পরে যদি হারসে ভার্বের সাথে আইএনজি হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস। তাছাড়া কিন্তু পাস্ট কন্টিনিউয়াস কখনোই শুধু ওয়াজ দেখেই পাস্ট কন্টিনিউয়াস বলবেন, এটা হবে না। দ্য চাইল্ড ওয়াজ হ্যাপি, শিশুটি, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। দ্য চাইল্ড ওয়াজ হ্যাপি, শিশুটি খুশি ছিল, অ্যান্ড এবং স্টার্টেড টু প্লে। আর যারা হচ্ছে বুঝতেছেন না টেন্স নিয়ে, এটা আচ্ছা একটু মিউট করি আমরা প্লিজ, মিউট করি, প্লাস হচ্ছে হেডফোন দিয়ে ক্লাস করি, আমরা লাউডলি ক্লাস না করি, রিপিট হচ্ছে কথা, প্লিজ। স্টার্টেড টু প্লে, আচ্ছা এমডি ডট দিয়ে কারো নাম, হ্যাঁ ইটস ওকে। স্টার্টেড টু প্লে,
হচ্ছে স্টার্টেড শুরু করলো, টু প্লে খেলা, কোনো কিছু করা শুরু করা, স্টার্ট টু। তাহলে আই উইল স্টার্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলা শুরু করবো। আই উইল স্টার্ট টু প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করা শুরু করব। তাহলে অথবা স্টার্ট টু প্লে অথবা স্টার্ট প্লেইং। সাডেনলি হঠাৎ, দ্য চাইল্ড শিশুটি ফেল ডাউন পড়ে গেল, এন্ড এবং বিগান শুরু করলো টু উইপ। What does it mean, the word weep? Weep means what? Weep অর্থ কি? কাদা। উইপ মানে কাদা, কান্না করা। কান্না করা। হ্যাঁ, কান্না করার ধরনটা হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে, ফুপিয়ে ফুপিয়ে কাদা। রাইট। The woman gently said, স্ত্রীলোকটি বলল, মহিলাটি বলল, আপনি আবার একটু মিউট করুন কষ্ট করে, এমডি ডট কি একটা নাম আপনার, প্লিজ মিউট করুন। দ্যাটস ওকে। আহা, আমার বারবার মিউট করতে হলে তো সমস্যা। আচ্ছা, আপনার নামটা হচ্ছে এমডি মাহবুব। হ্যাঁ, আপনি একটু খেয়াল রাখবেন, আপনি একটু সবসময় মিউট করে রাখবেন, আপনার ওখান থেকে রিপিট হচ্ছে। আচ্ছা, আ কাইন্ড পারসন, একজন দয়ালু ব্যক্তি। এখানে কাইন্ড কোন পার্সপেক্টিভ বলতে পারবেন? আ কাইন্ড পারসন, এখানে কাইন্ড কোন পার্সপেক্টিভ? Adjective. অ্যাডজেক্টিভ। এখানে কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট, কারণ নাউনের আগে। কি adjective হবে না adjective? হ্যাঁ, বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ দুইটাই সঠিক, বাট অ্যাডজেক্টিভটা হচ্ছে একটু ওল্ডেস্ট ভার্সন অফ ইংলিশ। মানে আগের ইংলিশে অ্যাডজেক্টিভ বলতো, বাট এখন মডার্ন ইংলিশে অ্যাডজেক্টিভ সব জায়গায় উচ্চারণ হয়, অ্যাডজেক্টিভ, ডি এর উচ্চারণটা হবে না। ওকে, তাহলে আমরা আধুনিকটাই শিখবো, যেহেতু আমরা আগের যুগে নেই, সো আমরা বলবো অ্যাডজেক্টিভ। আ কাইন্ড পারসন, একজন দয়ালু ব্যক্তি, স দেখলো দেম তাদের, এন্ড এবং came to help, সাহায্য করতে আসলো। The man said, লোকটি বলল, thank you, thank you, ধন্যবাদ। th, t এর পরে যদি h হয় তাহলে উচ্চারণটা সরি, তাহলে উচ্চারণটা থ্যাঙ্ক হবে না, থ হবে না, নরম হবে thank you, thank you. 3, I have 3 questions for you. Okay, this, এটা this বা this হবে না, this is a pen. Okay, স্যার একটা প্রশ্ন, হ্যাঁ বলুন। এই যে থ্যাংক ইউ আর থ্যাঙ্ক এই দুইটার মধ্যে থ্যাংক ইউ, থ্যাঙ্কস একই, এখানে পার্থক্য কিছুই নেই। এই তো থ্যাঙ্কস আ লট, এগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আগে লুকায়িত আছে আই, মানে আই থ্যাংক ইউ, ওখানে তো মানে তোমাকে ধন্যবাদ, ইট মিনস আমি ধন্যবাদ জানাই, এখানে তো আমার আমি তোমাকে ধন্যবাদ জানাই এটা বলার দরকার নেই। থ্যাঙ্কস বলতে পারেন, থ্যাংক ইউ বলতে পারেন, থ্যাঙ্কস আ লট বলতে পারেন। এই তো। দ্য পারসন স্মাইলড অ্যান্ড রিপ্লাইড, ব্যক্তিটি হচ্ছে স্মাইলড, হাসলো, অ্যান্ড রিপ্লাইড, উত্তর দিল। এল এর উচ্চারণটা কেউ এল এর মতো হবে। হ্যাঁ, স্মাইলড, এটা স্মাইলড না। এখন এটা হয় কি, আমার কানাডার একটা স্টুডেন্ট, ও হচ্ছে, তো ওরা তো এল এর উচ্চারণ এল এরকম পড়ে আসছে, তো ওরে আরবি যখন পড়ে তখন আলহামদু বলতে পারে না, ও বলে আলহামদু, তো ওর জন্য এটা প্রবলেম। বাট আমাদের হচ্ছে আমরা এল বলতে বলতে আসছে, আমরা আবার উল্টো করব, আমরা বলবো স্মাইলড। ওকে, স্মাইলড অ্যান্ড রিপ্লাইড, ডোন্ট মেনশন ইট, এটা বলার দরকার নেই। দ্য ওম্যান আস্কড, মহিলাটি জিজ্ঞেস করলো, হু ইজ হি, সে কে? সে কে, যাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছে সে অবভিয়াসলি একজন ছেলে, পুরুষ, এই জন্য হু ইজ হি হয়েছে। আর মেয়ে হইলে হয়তো কি হু ইজ শি, রাইট? না, শি হতো, হার তো অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে সাবজেক্টে সবসময় হি শি এগুলো বসবে, আর অবজেক্টে হিম হিজ হার এগুলো বসবে। না, দ্য ম্যান, লোকটি, আনসার্ড, উত্তর দিল।
হি ইজ আ কাইন্ড পারসন, সে একজন দয়ালু ব্যক্তি। আচ্ছা, আমি যদি বলি আই ড্রিঙ্ক ওয়াটার্স, ইজ ইট রাইট অর রং? I drink হবে। I drink waters. Is it right or wrong? রং লাস্টে এই সব অথবা I drink a lot of waters. আমি অনেক পানি খাই। ভাই এস হবে না, কারণ drink base form হবে, drink base form। না, সবই ঠিক আছে, বেস ফর্মই বলছি, ড্রিঙ্ক বলছি, বাট ওখানে Waters হবে না, ওইটার হ্যাঁ ওয়াটার্স হবে না, দুটো হ্যাঁ ওয়াটার হবে। মিল্কস হবে না, এগুলো কিছুই হবে না। কিন্তু তাহলে a lot of water বললেই হবে, much milk বললেই হবে, কারণ ওয়াটার, মিল্ক, আচ্ছা কে যেন কি জিজ্ঞেস করছেন, একটু ভয়েসে বলবেন। এইগুলো হচ্ছে পানি, মিল্ক, দুধ, তারপর যেগুলো গণনা করা যায় না। ওকে, দে আর কল্ড আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না এবং তাদের সাথে এস বাই এস কখনোই হবে না। ওকে, সো ওয়াটার্স আমরা কখনো বলতে পারবো না, মিল্কস বলতে পারবো না, আমরা কখনো কি বলে আনকাউন্টেবল নাউন যেগুলো আছে সেগুলোর সাথে এস বাই এস দিতে পারবো না। আচ্ছা, সেটা অনেক হোক আর যাই হোক, আপনি a lot of just water বললেই হয়ে যাবে, ওইটাই বোঝাবে অনেক। তারপরে ভাই আর্টিকেল তো বসে না, হ্যাঁ আর্টিকেল কি বসে মানে আর্টিকেল, আর্টিকেল এ বা এন কখনোই বসবে না, বাট ক্ষেত্র বিশেষে দা বসতে পারে নির্দিষ্ট কোনো টাইপের, গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ ক্ষেত্র বিশেষে দা বসবে শুধুমাত্র, কিন্তু এ বা এন কখনো বসবে না। যদি এ বা এন বসাতে চান তাহলে আগে আরেকটা নাউন নেবেন, যেমন ওই যে আ গ্লাস অফ ওয়াটার বলতে পারেন, ওকে, আ কাপ অফ টি বলতে পারেন, কিন্তু এ ওয়াটার, এ টি এগুলো বলবে না, সরি এগুলো বসবে না। আফটার দ্যাট, তারপরে they all sat on a bench and talked together. What does it mean together? বলতে পারেন together অর্থ কি? একসাথে মানুষকে বোঝায়। একই সাথে, এবং টুগেদার অর্থ কি সেটা বলুন তো। সরি, টুগেদারটা কোন পার্ট অফ স্পিচ? Together. What kind of part of speech is this word together? নাউন টাইপের নাউন। সবাই বলি, ট্রাই করি, দেখেন কোন ধরনের পার্ট অফ স্পিচ এটা। Preposition, conjunction, খুব সিম্পল জিনিস, নাউন টুগেদার হবে কনজাংশন মনে হয় স্যার। সবাই ট্রাই করি, যদি পারেন তাহলে বুঝবো যে না আপনার পার্টস অফ স্পিচ সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা আছে। যদিও এটা দিয়ে করা যায় না, খুব সিম্পল। কেউ বলেন, ট্রাই করি সবাই। টুগেদারটা এখানে কি? conjunction, preposition, প্রিপোজিশন কনজাংশন তো হওয়ার কথাই না, শেষে তাহলে বসতো। প্রিপোজিশন হবে প্রিপোজিশন কখনোই হবে না, প্রিপোজিশন কখনো একদম শেষে বসে না, যদি বসে সেটা আবার অন্য ভিন্ন বিষয় হয়ে যায়। আচ্ছা, কথার তালে তালে একটা জিনিস এসে গেছে, সেটা হচ্ছে টুগেদারটা এখানে নাউনও না, প্রিপোজিশনও না, অ্যাডজেক্টিভও না, কনজাংশনও না, এটা হচ্ছে ভার্বও না, তাহলে থাকে কি আর অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব না, প্রোনাউন, প্রোনাউন তো কখনোই হবে না, অ্যাডভার্ব এটা টুগেদার। আচ্ছা, টুগেদার কাকে মডিফাই করছে দেখেন, আমরা একসাথে কি, একসাথে আমরা একসাথে টক, কথা বলবো, কথা বলাটা কি, টকটা কি verb, ভার্ব, modify, ভার্বকে কি মডিফাই করতে পারে একমাত্র adverb. Okay, that's why it has been proved that the word together is an adverb here. Okay, together টা adverb. টুগেদার কখনো অ্যাডভার্ব ছাড়া আমার মনে হয় না কিছু হয়। টুগেদার, ফাস্ট, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সবসময় অ্যাডভার্ব হয়, স্লোলি, টুগেদার, ফাস্ট, তারপরে হচ্ছে দেয়ার, হিয়ার,
এগুলো সবসময় অ্যাডভার্বই হয়। আচ্ছা, দ্য ওম্যান, আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে একজন বলছিলেন প্রিপোজিশন যদি সেন্টেন্সের শেষে আসে ওই প্রিপোজিশনটা আর প্রিপোজিশন থাকে না, ওটা হয়ে যায় অ্যাডভার্ব। যেমন COME, কাম ইন, এখানে এই সেন্টেন্সে, এটা কোন সেন্টেন্স সবাই বলি? কাম ইন, ভিতরে আসো, এইটা আরেকবার বলেন। কাম ইন, ভিতরে আসো, কাম ইন, এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়াই? আচ্ছা, যারা হচ্ছে গ্রামার পারেন না একটু ধৈর্য ধরেন, 1 মিনিট। কাম ইন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ, কারণ ভার্ব দিয়ে শুরু হয়েছে, আদেশ বোঝাইছে ভিতরে আসো। এখন এই সেন্টেন্স, এই যে ইনটা না, এই ইনটা কিন্তু আপনার মনে হইতে পারে প্রিপোজিশন, বাট এখানে এটা প্রিপোজিশন ইন হয়, কিন্তু এটা যেহেতু প্রিপোজিশন যেহেতু সেন্টেন্সের শেষে আসছে, ইট শুড বি কল্ড অ্যাডভার্ব। প্রিপোজিশন যখন সেন্টেন্সের শেষে আসে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অথবা আরেকভাবে মনে রাখতে পারেন, প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে ওই একই কথা, অ্যাডভার্ব হয়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে আর আজ থেকে প্রায় 3-4 বছর আগে একটা ক্লাসের লেকচারে আমার স্যার বলছিল, মানে জিজ্ঞেস করছিল যে এটা বলে দাঁড় করাইছে যে এটা যে পারবে বুঝবো সে কিছু একটা হয়ে গেছে ইংলিশে। এই তখন এইটা পেরে অনেক কিছু মনে করছি নিজেরা, যাই হোক। তো এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন এটা আমি তখন জানতাম না যে প্রিপোজিশন সেন্টেন্সের শেষে থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু আমি কিভাবে বলছি, ওই যে মানে অর্থ যদি আপনি একটু রিসার্চ করতে পারেন তাহলে আপনি যে কোনো ওয়ার্ড দেখেই বুঝবেন। যেমন আমি বুঝছি এইভাবে যে কাম ইন, আসো, কোথায় আসো? ভিতরে। ইন দিয়ে এখানে মেইনলি ভিতরেই বোঝায়, ভিতরে আসো। সো এই ইনটা কাকে মিন করছে? মডিফাই করছে অবশ্যই কামকে, এই ভার্বকে মডিফাই করছে। ওকে, সো এইটা অ্যাডভার্ব হবে। আরেকজন গ্রুপে আজকে প্রশ্ন করছিল বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, না যদি বার্ড লিখছেন বাট বার্ডস হবে বার্ডস। আচ্ছা, এটা হয়তো বা ফার্স্ট ব্যাচের কেউ প্রশ্ন করছিল, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাঁ, এটা হচ্ছে এখানে অবজেক্ট কোথায় কেউ বলতে পারবেন? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে অবজেক্ট কোথায়? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, In the sky. In the sky. স্কাই। আচ্ছা But that sky. আচ্ছা, গ্রামার নিয়ে আমি আলোচনা করছি, কেউ কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, হতে পারে কারো কাছে বিরক্ত। ওকে ওকে, বেসিক কিছু গ্রামার আছে জানাই লাগবে, বুঝছেন? সেই জন্য আমরা স্কিপ করতে পারবো না। হ্যাঁ, তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে অ্যাডভার্ব, সরি আমি তো বলেই ফেললাম, এখানে কোনো অবজেক্ট নাই। হ্যাঁ, ইন দ্য স্কাই এগুলো অবজেক্ট না। কেন অবজেক্ট না? কারণ হচ্ছে অবজেক্ট আমরা শুধুমাত্র কখন পাবো? যখন ওই যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, মানে ভার্ব কি করছে, ওকে, ভার্ব কি চায়, ভার্ব মানে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে ফ্লাই ওরে, কি ওরে তো হয় না, কে ওরে হয়, হ্যাঁ পাখি ওরে সেটা হয়, কিন্তু কি ওরে হয় না, ওরার কোনো ধরন হয় না, বা ধরন হলেও সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সো কি ওরে হয় না, কাকে ওরে এটাও হয় না, কোথায় ওরে, ইন দ্য স্কাই, আকাশে ওরে। কোথায় দিয়ে উত্তর পাইছে, কিন্তু কোথায় দিয়ে উত্তর পাইলে কিন্তু অবজেক্ট হবে না, তো সেটা কি হবে জানেন? সেটা কি হবে? কোথায় দিয়ে উত্তর পাইলে অ্যাডভার্ব হবে। আই গো দেয়ার, আমি সেখানে যাই, আই গো আমি যাই, কোথায় যাই? দেয়ার, সেখানে। সো দেয়ারটা ওখানে অ্যাডভার্ব। এখন অনেকে মানে ছোটবেলা থেকে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি তারপর অবজেক্ট পড়ে আসছি, কিন্তু যারা এই স্ট্রাকচারগুলো লিখে দিয়েছেন টেন্সের ছোটবেলায়, এটা খুবই মারাত্মক ভুল, কারণ সব সেন্টেন্সে অবজেক্ট থাকে না। হ্যাঁ, অবজেক্ট অনেক সেন্টেন্স আছে, বাট ইট ডাজন্ট মিন যে সব সেন্টেন্স আছে। আপনি স্ট্রাকচার এটা বলতে পারবেন না, কারণ অবজেক্ট তো সব সেন্টেন্সে নাই। যেগুলো তো এরপরে জেনারেশন বা এরপরে শিক্ষকরা সবাই শুরু করছে যে না শেষে এক্সটেনশন দিয়ে দেই, এইটা ঠিক আছে। বাকি অংশ মানে বাকি অংশ যে কোনো কিছুই হতে পারে, অবজেক্ট হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। সো অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, ওকে। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি অবজেক্ট না হয়, আপনি যদি অবজেক্ট খুঁজে না পান ভার্বে পরে, কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, হ্যাঁ, তাহলে চোখ বন্ধ করে বলবেন
যে ওই ওয়ার্ডগুলো সব অ্যাডভার্ব, মানে একটা একটা অ্যাডভার্ব না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওটা তো অনেকগুলো শব্দ থাকলে তো ফ্রেজ হয়ে যায়। সো আপনি চোখ বন্ধ করে বলবেন, আচ্ছা আপনি চোখ বন্ধ করে বলবেন যে সব অ্যাডভার্ব। যদি অবজেক্ট না থাকে এক সেন্টেন্সে, ভার্বের পরে তারপরেও একটা ওয়ার্ড আছে, সেটা অবভিয়াসলি অ্যাডভার্ব। বুঝছেন কিনা? অ্যাডভার্ব ছাড়া কিছুই হতে পারে না, হয় অ্যাডভার্ব হবে নয় অবজেক্ট হবে। আচ্ছা হ্যাঁ, আপনি যে বলেন count in, ওইটা কি গ্রুপ ভার্ব হয়? কোনটা? কাম ইন বললেন আর কি, গ্রুপ ভার্ব আপনি বলতে পারেন যদি কামের সাথে অন্যান্য ইয়া দেন, কিন্তু এটা তো ফুল একটা সেন্টেন্সই হয়ে যায়। ওকে, জি, তাহলে তাই তো? হ্যাঁ হ্যাঁ, গ্রুপ ভার্ব কি অ্যাডভার্ব? না না, গ্রুপ ভার্ব লুক এট মি, সব গ্রুপ ভার্ব অ্যাডভার্ব না, কিছু কিছু গ্রুপ ভার্ব অ্যাডভার্ব হতে পারে, বাট গ্রুপ ভার্ব মানেই অ্যাডভার্ব না। যেমন সব ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, বাট সব আর্টিকেলই ডিটারমিনার, কিন্তু সব ডিটারমিনার আর্টিকেল না। ইটস সামথিং লাইক দ্যাট। আচ্ছা আমরা স্টোরিটি শেষ করি। দ্য ওম্যান লুকড অ্যাট দ্য ম্যান অ্যান্ড আস্কড, মহিলাটি হচ্ছে লোকটির দিকে তাকালো, মানে তার হাজবেন্ডের দিকে, এবং জিজ্ঞেস করলো, আরে বিজি, তুমি কি ব্যস্ত? হি স্মাইলড এন্ড সেড, সে হাসলো এবং বললো, নো না, আই এম ফ্রি নাও, আমি এখন ফ্রি আছি। ওকে, সে স্মাইলড, সে হাসলো ব্যাক অ্যান্ড সেড, এবং বললো, দ্যাটস অল রাইট, ওকে সব ঠিক আছে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্ট্রাকচার, সেটা পড়বো। আমরা আগে পড়ছি যে চলো কোনো কিছু করি, লেটস প্লাস V1। এখন পড়বো চলো কোনো কিছু না করি। ওকে, সো লেটস নট এর পর সবসময় আমরা নেগেটিভ জিনিসই দিব, কারণ ওই যে না করা। আচ্ছা তাহলে লেটস নট ডু ইট, চলো এটা না করি। লেটস নট গো দেয়ার, চলো সেখানে না যাই। এখন বলুন লেটস নট ডু ইট, where is the object here? Let's not do it. Is there any object here? Let's not do it. এখানে কোন অবজেক্ট আছে? এখানে কোন অবজেক্ট আছে? Let's not do it. চলো এটা না করি, এখানে কোন অবজেক্ট আছে? সবাই ট্রাই করি। না, এখন আমাকে জিজ্ঞেস করলে আমি তো আনসার করব না, আমি জিজ্ঞেস করছি আপনাদের আনসার করার টাইম, আমি পরে আবার আনসার করব। অবজেক্ট আছে কোন? কি হইতে পারে, আর কিন্তু কোনো অবজেক্ট নেই। কি না করি, এখানে কি না করি এটা বলা হয়েছে। আচ্ছা এখানে অবজেক্ট, আচ্ছা কোন সেন্টেন্সে অবজেক্ট আছে কি নাই? আচ্ছা একটু এমডি সবাই মিউট করে প্লিজ। এমডি কি যেন আপনার নামটা ভুলে যাই, আপনি একটু মিউট করেন আবার। হ্যাঁ থ্যাঙ্কস। আচ্ছা অবজেক্ট আছে কি নাই সেটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে দেখব ভার্বের পরে, মেইন ভার্বের পরে অন্য কোনো ওয়ার্ড আছে কিনা। ওয়ার্ড না থাকলে তো অবজেক্ট নাই, শেষ। হ্যাঁ, কিন্তু মেইন ভার্বের পরে অন্য কোনো ওয়ার্ড আছে কিনা। এখানে মেইন ভার্ব কোনটা? লেটস নট ডু ইট, এখানে মেইন ভার্ব কোনটা বলুন তো? ডু। ডু এর পরে কি কোনো ওয়ার্ড আছে? আছে, এটা আছে। এখন পসিবিলিটি আছে যে এখানে অবজেক্ট থাকতে পারে। এখন প্রশ্ন হইলো হয় ও অবজেক্ট হইবে, না হয়ও অ্যাডভার্ব হবে। হ্যাঁ, কমপ্লিমেন্ট অনেক কিছু হতে পারে, ওটা দেখলে আপনি বুঝবেন। কিন্তু হয় ও অ্যাডভার্ব হবে, না হয় ও, মানে জেনারেলি ইন জেনারেল হয় অ্যাডভার্ব হবে, নয় অবজেক্ট হবে। এখন বলুন এটা অ্যাডভার্ব না অবজেক্ট? ইটটা সেন্টেন্সটা আবার বলুন। লেটস নট ডু ইট। Let's not do it. ইটটা অবজেক্ট হবে, অবজেক্ট হবে, রাইট। কারণ ডু মানে কি? করা। কি করা? ইট, এটা করা। চলো এটা না করি, মানে কি না করি? এটা না করি। সো এই ইটটা আমরা কি দিয়ে প্রশ্ন করছি? ভার্বকে, ডুকে। ওইটার উত্তর আমরা পাইছি ইট, এটা। ওকে,
দ্বিতীয়ত কি দিয়ে প্রশ্ন উত্তর পেয়ে গেছে ইট, সো এটা অবজেক্ট হয়ে গেছে। আর অ্যাডভার্ব তো হবেই না, কারণ ইট এটা এখানে আমরা কোথায়ও দিয়ে প্রশ্ন করি নাই, আর কিভাবে করতেছে এটা দিয়ে প্রশ্ন করি নাই। আমরা অ্যাডভার্ব বের করব, ভার্বকে কোথায় বা কিভাবে। আর কিছু আছে? কোথায় বা কিভাবে এই দিয়ে প্রশ্ন করলে সাধারণত বের হয়ে যায়, আর অনেকভাবে বের করা যায়, কারণ অ্যাডভার্ব তো অনেক কিছুকেই মডিফাই করে এই জন্য। তাহলে মনে হচ্ছে একটা প্রশ্ন করলে বুঝতে পারবেন বুঝতে কিনা। আচ্ছা, তাহলে ইউ শুড সলভ দ্য সাম, এখানে কোন অবজেক্ট আছে কিনা? ইউ শুড সলভ দ্য সাম, আছে ভাইয়া। সবাই ট্রাই করি। The sum. এখানে সামটা হচ্ছে, এখানে দ্য সামটাই পুরোটাই অবজেক্ট, কারণ সলভ সমাধান করা। কি সমাধান করা আমার যে উচিত, কি সমাধান করা উচিত? দ্য সাম, অঙ্কটি সমাধান করার উত্তর আছে। তো উত্তর যেহেতু পাইছি, উত্তরটাই অবজেক্ট। এখন ইউ শুড ডু ইট ফাস্ট, এখানে অবজেক্ট আছে কি নাই? অবজেক্ট নাই। নাই, কারণ ডু করা, কি করা, হ্যাঁ এটা দ্রুত করা উচিত। কি করা উচিত? দ্রুত করা উচিত, মিলে না। কিভাবে করা উচিত? দ্রুত করা উচিত। কিন্তু কিভাবে দিয়ে প্রশ্ন তো হবে না, কি বা কাকে হবে, কোনোটাই কি নেই। কি করা উচিত? উত্তর নাই। কাকে করা উচিত? উত্তর নাই। এটা তোমার দ্রুত করা উচিত, তাহলে দ্রুত এটা হচ্ছে কিভাবে, এইটা প্রশ্ন করলে উত্তর পাই দ্রুত। তো কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাবো যেটা, সেটা অ্যাডভার্ব। আর স্লোলি, হ্যাঁ ইউ শুড ডু ইট ফাস্ট। ফাস্ট জন্মগতভাবে অ্যাডভার্ব। ফাস্ট কখনোই অন্য কিছু হতে পারবে না যদি না ওই ফাস্ট অর্থ রোজা হয়। রোজাও কিন্তু হয়, ওইটা আবার নাউন হয়ে যায়, ওটা ভিন্ন কথা। বা ওটা নাউনও হয়, ওটা ভার্বও হয়, ওগুলো বাদ দেন। কিন্তু সাধারণত ফাস্টটা যদি রোজা না হয়, দ্রুত হয়, তাহলে ওই দ্রুত ফাস্ট ইংলিশ হচ্ছে, মানে পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব হিসেবে হবে সবসময়। স্লোলি, ওকে, ফাস্ট, এগুলো সবই অ্যাডভার্ব। তাহলে এখন একটু ক্লিয়ার কিনা সবাই অবজেক্ট নিয়ে আর অ্যাডভার্ব নিয়ে? ওকে, জি স্যার। সেখানে না যাই, লেটস নট গো দেয়ার, চলো সেখানে না যাই। এখানে কোন অবজেক্ট আছে কিনা বা মানে অ্যাডভার্ব আছে কিনা? লেটস নট গো দেয়ার, এইটা পারলে ক্লিয়ার আপনি, এটা পারলে আপনি ক্লিয়ার। লেটস নট গো দেয়ার, সবাই ট্রাই করি। লেটস নট গো দেয়ার, They are adverb. রাইট। এখানে দেয়ারটা অ্যাডভার্ব, কারণ গো যাই, কি যাই, এটা কোনো প্রশ্নই হয় না। কাকে যাই, এটা প্রশ্ন হয় না। উত্তর তো পাও দূরের কথা, কোথায় যাই এটার উত্তর হয় দেয়ার সেখানে। কিন্তু কোথায় দিয়ে উত্তর পাইলে যেটা হবে সেটা হবে অ্যাডভার্ব। ওকে, আরেকটা বিষয় হচ্ছে হেয়ার, দেয়ার, এগুলো কিন্তু সবই সবসময় অ্যাডভার্ব হয়। ওকে, সো ওগুলো দেখলে আপনি বলবেন ওগুলো অ্যাডভার্ব, কারণ হেয়ার এখানে, শেয়ার সেখানে, সরি হেয়ার এখানে, দেয়ার সেখানে, সো এইগুলা অ্যাডভার্ব। তারপরে স্ট্রাকচার, তাহলে কোনো কিছু না করে লেটস নট। তারপরে সেসব ছাত্রদের জন্য, ফর দোজ স্টুডেন্টস, সেসব কারো জন্য, ফর দোজ দিয়ে আমরা বলবো, ফর দোজ স্টুডেন্টস, সেসব ছাত্রদের জন্য, সেসব ছেলেদের জন্য, উইথ দোজ বয়েজ। ওকে, তাহলে সেসব সেসব মেধাবী ছাত্রদের জন্য কি হবে? With those diligent students. For those diligent students. For those brilliant students. উইথ দোজ Those talent students. ট্যালেন্ট স্টুডেন্ট হবে না, কারণ ট্যালেন্ট তো হচ্ছে নাউন। হ্যাঁ, Brilliant. না, ট্যালেন্টেড হবে, ট্যালেন্ট হবে না। ট্যালেন্টেড মেধাবী, ট্যালেন্ট হচ্ছে মেধা, আর ট্যালেন্টেড মেধাবী। সো আপনি নাউনের আগে অ্যাডভার্ব মানে অ্যাডজেক্টিভ দিবেন, এন্ড অ্যাডজেক্টিভ হবে ট্যালেন্টেডটা। সো Brilliant হ্যাঁ, people. ফর দোজ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস অথবা ফর দোজ ট্যালেন্টেড স্টুডেন্টস। ওকে, তাহলে আমি
আমি ঢাকায় যাব সেসব বন্ধুদের সাথে। I will go Dhaka. Dhaka. গো ঢাকা কেন হবে? গোর পরে সবসময় টু হয়। I will go to Dhaka with those Boys. With boys. Friends. রাইট, সেসব বন্ধুদের জন্য বলছি, বয়েজ কেন আসে? তাহলে আই উইল গো টু ঢাকা উইথ দোজ স্টুডেন্ট ফ্রেন্ডস। আচ্ছা, Friend. হ্যাঁ, তাহলে আমি সেসব বন্ধুদের সাথে ঢাকায় যাব। তারপরে দিস ইজ দ্য ভেরি প্লাস নাউন, দিস দ্য ভেরি, ইট মিনস এই সেই নির্দিষ্ট, এইটাই সেই লোক, এইটাই সেই মানে জিনিস যেটা কথা আমি তোমাকে বলছিলাম। তাহলে এই সেই লোক, দিস দ্য ভেরি ম্যান, এই সেই পুকুর, দিস ইজ দ্য ভেরি পন্ড। নাও এই সেই ছেলে যাকে আমি গতকাল দেখেছিলাম। This is the very man. Boy. This is the very boy The very boy who I saw him saw yesterday. সবাই ট্রাই করি, এই সেই ছেলে যাকে আমি গতকাল দেখেছিলাম। The very boy This is the very boy who see yesterday. I saw him yesterday. Who I see yesterday. This is the very boy whom I saw. Who I saw yesterday. This is the very boy who I saw yesterday. This is the very boy whom Sorry. I saw yesterday. ওকে, যাকে আমি গতকাল দেখেছিলাম। হোম মানে যাকে, WHOM, হোম যাকে। This is the very boy whom I saw yesterday. ওকে, Who কখন হবে? হু হচ্ছে কে অথবা যে, ইট ডিপেন্ডস অন পজিশন অফ আ সেন্টেন্স, রাইট? লাইক হুটা যদি সেন্টেন্সের শুরুতে আসে এবং হু এর পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, যেমন হু আর ইউ, তাহলে হু অর্থ হচ্ছে কে। হু আর ইউ, তুমি কে। বাট হু ইউ আর, হু এর পরে যদি সাবজেক্ট আসে, মানে অক্সিলারি ভার্ব না আসে, ডাব্লিউএস ওয়ার্ড না আসে, কিছু না আসে, তাহলে ওই হুটা অর্থ হচ্ছে যে। ফর এক্সাম্পল, হু আর ইউ, তুমি কে। আই নো হু ইউ আর, আমি জানি তুমি যে, মানে আমি জানি তুমি কে, মানে ওই হুটা হচ্ছে যে আর কি, মানে ওটা প্রশ্ন বোঝায় নাই। সো সেন্টেন্সের মাঝে হু, হ্যাঁ সেন্টেন্সের মাঝে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো চারটা হচ্ছে যে যারা, এটা দেবো ইনশাল্লাহ। ওকে, হু হচ্ছে কে বা যে হয়, আবার হুম হচ্ছে কাকে বা যাকেও হয়। ওকে, হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। বাট হুমটা যদি মাঝে আসে, হুম আই লাইক, হুমের পরে যদি সাবজেক্ট হয়, তাহলে হুম আই লাইক, আমি যাকে পছন্দ করি। ওকে, তাহলে ভাইয়া হোমটা হলো হোমটা অবজেক্ট। অবজেক্ট সবসময় হয় না, এগুলো বলা যায় না, বুঝছেন? সবসময় হয় না, বলা যায় না। তুমি চুরি করেছিলে, ইটস ইউ হু স্টোল। আচ্ছা, হ্যাঁ, তাহলে ইটস ইউ হু স্টোল, ইটস ইউ এটা তুমি যে চুরি করেছিল, হু স্টোল। এত পেজের দরকার নেই, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা দিস ইজ জাস্ট জানার জন্য যে এরকম সেন্টেন্স দেখলে বুঝবেন যে এটা সঠিক, ভুল না। ইটস ইউ হু স্টোল, এটা তুমি যে চুরি করেছিলে, দ্যাট মিনস তুমি চুরি করেছিলে। আপনি এমনিতে বলবেন ইউ স্টোল, দ্যাটস ইট। ইউ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করেছিলে। ইউ ডোন্ট হ্যাভ টু সে ইটস ইউ হু হেল্পড মি, এত কিছু বলার দরকার না। আপনি বলবেন ইউ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করেছিলে, শেষ। তারপরে নোটসে হচ্ছে লেটস এর পরে ভার্বটি সবসময় V1 হয়। ওকে, লেটস এর পরে সবসময় V1 হবে, সবসময়। লেটস ডু ইট, লেটস সলভ ইট, লেটস গো দেয়ার, লেটস সুইম নাও, লেটস স্লিপ নাও, লেটস লার্ন ইংলিশ। লেটস এর পরে সবসময় V1 হবে, অথবা ভার্বের মেইন ফর্ম হবে, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রিপোজিশন বাক্যে নতুন
নাউন প্রোনাউন অথবা ফ্রেজ যুক্ত করে। ওকে, নতুন জিনিস যুক্ত করে প্রিপোজিশন। দোজের পরে নাউনটি সবসময় প্লুরাল হয়। দোজ পেন্স হবে, দোজ পেন হবে না। সেই সব বয়েজ, দোজ বয়েজ হবে, দোজ বয় হবে না। দোজ ফ্রেন্ডস হবে, দোজ ফ্রেন্ড হবে না। দোজ স্টুডেন্টস হবে। ওকে, সেই সব যেহেতু দোজের পরে সবসময় নাউনটা প্লুরাল হবে, একাধিক। এখন easy test for mission 3. In the part 1 we have English to Bengali translation. The first one is, what is the Bengali meaning of the phrase that's okay? That's okay অর্থ কি? ঠিক আছে। That's okay, ঠিক আছে, don't mention it. বলার দরকার নেই। What do you do? আপনি কি করেন? পেশাগত স্যার। হ্যাঁ, পেশাগত প্রশ্ন, তুমি কি করো? Are you busy? ব্যস্ত। Who is he? সে কে? Right. তারপর পার্ট 2 বেঙ্গলি টু ইংলিশ। এখন কয়টা বাজে? What's the time? What's the time? What's the time? Right. ওটা কি? What is that? What is that? What is that? এটা কি? What is this? What is this? Great. তোমাকে অবশ্যই সাহস করতে হবে। Is from the previous mission. তোমাকে অবশ্যই You must. সাহস করা। Dear. Right. You must dare. চলো অভিনয় না করি। Let's not Let's act. Let's Not act. Not act. Right. let's not act. Part 3. What did the woman carry? মহিলাটি কি বহন করছিল? A bag. A bag. Bad. Why did the child begin to cry? শিশুটি কাঁদতে শুরু করলো কেন? He fell down. He fell down. He fell down. Right. He fell down. Part 4. Grammar and structure based MCQ. The first one, choose the correct use of let's. Choose the correct sentence. It means this. Let's going to work. Let's to drive. Let's go. Let's go there. Let's go Right. there. Number 3. আপনি শুধুমাত্র ABCD কোনটা সেটা বলবেন। ABCD. Okay. Which one follows preposition plus those? মানে কোনটা সঠিক, কোন ফ্রেজটি নিচের? A. 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 Those boys, right. Choose the correct expression structure. নিচে কোনটি সঠিক? হ্যাঁ, কোন সেন্টেন্সটি সঠিক? A. 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 হ্যাঁ, আর ইউ ফ্রি, এইটাই শুধুমাত্র যায়। আর ইউ ফ্রি, তুমি ফ্রি আছো? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা? নিচ 4 নম্বরটি। এই হবে। এ। এটাও এ হবে। হ্যাঁ, ইটস ইউ হোস্টেল। ওকে, থ্যাঙ্কস টু অল অফ ইউ। যে যত হচ্ছে প্র্যাকটিস করবেন, লেগে থাকবেন ইনশাল্লাহ। আসলে চেষ্টার কোনো শেষ নাই। আপনাদের ভিতরে একজন আছে যিনি হচ্ছে আমার প্রথম ব্যাচে সব ক্লাস করছে, দেন আমার কাছে 1-to-1 পড়ে, দেন হচ্ছে আবার এই দ্বিতীয় ব্যাচের ক্লাস করে, তারপরে হচ্ছে আমার রেকর্ডেড ক্লাস করে, মানে একই মিশন 3-4 বার 3-4 জায়গায় পড়ে, তারপরও ওনার হচ্ছে ইন্টারেস্ট শেষ হয় না। সো এইরকম তো ওনার গ্রোথটা হচ্ছে মানে অনেক, হ্যাঁ এখন জানি না সে আছে কিনা, যাই হোক। সো অনেক দ্রুত হচ্ছে। সো যে যত টাইম দিতে পারবেন বা যত ডেডিকেটেড হবেন তত দ্রুতই গ্রোথ হবে। বাট টাইমটা তো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে গ্রোথ হচ্ছে কিনা। সো ইট ডিপেন্ডস অন ইউ। ওকে, ইউর হার্ড ওয়ার্ক। হ্যাঁ বলুন। আর ভাই আমাদের হ্যাঁ, এক্সাম হচ্ছে প্রতি 5টি মিশন শেষে হবে, অথবা প্রতি উইকে প্রতি 5টি মিশন শেষে স্পেশাল এক্সাম হবে।
ও গ্রামারের কোর্স তো এটা না, মানে ওইভাবে না যে সব ধরে ধরে পড়াবো, কিন্তু স্পোকেনের জন্য বেসিক যে গ্রামারগুলো লাগে মাঝে মাঝে সেগুলো ক্লাস নিব ইনশাল্লাহ, প্রতি 10টা মিশন শেষ হওয়ার পরে। ওকে, এক্সাম কিভাবে হয়? এখানে কিভাবে এক্সাম 5টা মিশন শেষ হলে তারপর হচ্ছে এইভাবেই লাইভ কলে অথবা সবার থেকে, হ্যাঁ লাইভ এইরকম নিব, অথবা হচ্ছে আপনার অথবা অনেকভাবে নিয়েছি আগে, প্রথম ব্যাচে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, টাইম নষ্ট হয়েছে হুদাই। যেভাবেই করি সবাই উল্টোপাল্টা, মানে কেউ এমন মানে বোঝা যায় যে এআই থেকে দেখে মানে ট্রান্সলেশন করে আসছে গুগল, এই জন্য আর কি ওইরকম হয় না। যে মানে আগে এমন করছিলাম যে প্রশ্ন দিছি, তারপরে 1 ঘন্টা সময় দিছি, 1 ঘন্টা সবাই লিখে আনুক, বা কয়েক ঘন্টা সময় দিছি, তো সবাই এক টাইম ফ্রিও থাকে না, আবার হচ্ছে সবাই এই জন্য, তো অনেকে অনেকভাবে, তো এইটাই। তা আমি আমার মতো আমার জায়গা থেকে, অনলাইনে তো আসলে আমি দেখতে পারবো না আপনি কিভাবে আনসার করতেছেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, তারপরে আপনার লয়ালিটির উপর ডিপেন্ড করে। ওকে ভাইয়া কিছু রুল পড়ার জন্য আমার জন্য ইংলিশ জি, জি বলুন। আচ্ছা আমরা রেকর্ডটা অফ করি। আমার 2টা প্রশ্ন